আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম আপনাকে মোবাইল টেক প্রো চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে খুব সহজেই বর্তমান সময়ে গ্লোয়িং আর্ট ফটো এডিটিংটি করা যায়। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এখন পর্যন্ত মোবাইল টেক প্রো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই ফটো এডিটিং এর জন্য যে অ্যাপসটি ব্যবহার করব, এই অ্যাপসটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে ডাউনলোড করে নিয়ে ওপেন করলে এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। এরপর একদম লেফট সাইডে কর্নারের উপরের এই আইকনে ক্লিক করে গ্যালারি অপশনে ক্লিক করলে নিচে একটি প্লাস আইকন দেখতে পারবেন। এখন এই প্লাস আইকনে ক্লিক করার পর সেকেন্ড যে অপশনটি আছে এখানে প্রেস করুন। এরপর আপনি যেই ফটোটি এডিটিং করতে চান সেই ফটোটি এখান থেকে ইম্পোর্ট করে নিন। আপনার ফটোটা কিভাবে এরকম পেন্সিল আর ড্রয়িং করবেন এর জন্য চলে যান ভিডিওর ডেসক্রিপশন বক্সে, সেখানে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিন। শুধুমাত্র এক ক্লিকেই করতে পারবেন এরকম পেন্সিল আর ড্রয়িং। এই কাজটি করার জন্য ব্যবহার করা হয়েছিল টোন মি অ্যাপ্লিকেশন, তো জাস্ট ভিডিওটি দেখে নেবেন। এখন একদম উপরে রাইট সাইড থেকে 2 নাম্বার অপশনে ক্লিক করব। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। এখান থেকে একদম নিচের যে অপশনটা আছে এটা একদম কমিয়ে ব্ল্যাক করে দিব। দেন ক্রস অপশনে ক্লিক করব। এখন আমরা আমাদের ফটোর ব্রাইটনেস অনুযায়ী অপাসিটিটা কমিয়ে নিব। চেষ্টা করবেন একটু ডার্ক ইফেক্ট আনার জন্য। এখন ক্রস আইকনে ক্লিক করে দিব। এরপর লেয়ার অপশন থেকে একদম উপরে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন আছে। এই প্লাস আইকনে ক্লিক করলে আমাদের একটা লেয়ার অ্যাড হয়ে যাবে। তো আমরা এখান থেকে একটা লেয়ার অ্যাড করে নিব। এখান থেকে লেয়ারটা অ্যাড করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং অপশনে দেওয়া আছে নর্মাল। তো আমরা এই নর্মাল অপশনটার থেকে সফট গ্লো এই অপশনটা সিলেক্ট করব। এর জন্য নর্মাল অপশনে ক্লিক করব আর নিচের দিকেই দেখতে পাচ্ছেন গ্লো, সফট গ্লো, এখানে ক্লিক করব। দেন আবার ক্রস অপশনে ক্লিক করব। এখন একদম উপরের দিকে লক্ষ্য করে দেখতে পাবেন একটি ব্রাশ আইকন দেওয়া আছে। এই ব্রাশ আইকনটাতে ক্লিক করব। এরপর সেকেন্ড অপশনটি থেকে সেকেন্ড ব্রাশটি সিলেক্ট করব। এখন একদম উপর থেকে রাইট সাইডে দেখতে পাবেন সেটিংস বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করুন। এখান থেকে সাইজটা 16 কিংবা 17-র মধ্যে রাখুন এবং ফ্লোটা 50 থেকে 55-র মধ্যে রাখুন। এখন একদম উপর থেকে যে কালার অপশনটা দেখতে পাচ্ছেন এই কালার অপশনে ক্লিক করুন। ঠিক এখান থেকে আপনার পছন্দের যে কালারটি সেই কালারটি সিলেক্ট করুন। আমি এই কালারটি আপাতত রাখবো। এখন ক্রস আইকনে ক্লিক করে দিন। এরপর ফটোটা জুম করে যেই সাইডে গ্লো করা প্রয়োজন সেই সাইডে গ্লো করে নিন। আমি দেখানোর জন্য এডিটিংটা করতেছি, হয়তো বা এতটা সুন্দরও হবে না, আপনারা ধৈর্য সহকারে সুন্দরভাবে গ্লোটা করে নেবেন। গ্লো ড্রয়িং করা হয়ে গেলে আবারও উপরে ব্রাশ আইকনে ক্লিক করব। এখান থেকে আবারও লাইব্রেরিতে চলে আসবো। এখান থেকে সেকেন্ড অপশনটার একদম লাস্ট যে ব্রাশটা এটা সিলেক্ট করব, সেটিং সিলেক্ট করব। এখান থেকে অ্যামাউন্টটা ফুল রাখবো এবং সাইজটা কমিয়ে নিব। এখন ফেস থেকে যে অতিরিক্ত অংশটা চলে এসেছে এটা আমরা জাস্ট সুন্দরভাবে ইরেজ করে নিব। ইরেজ করা হয়ে গেলে আবার উপরের ব্রাশ আইকনে ক্লিক করে সেকেন্ড ব্রাশটি সিলেক্ট করব এবং এখান থেকে ফ্লোটা কমিয়ে নিব এবং সাইজটা বাড়িয়ে নিব। এখন আমরা যে কাজটি করব, আমাদের যে গ্লোটা আছে এটা চারপাশে এরকম ভাবে আবার গ্লোটা ড্রয়িং করে নিব। এমনভাবে আমরা ফেসের উপরে এই গ্লো ড্রয়িংটা করব যেন দেখে মনে হয় এই গ্লোয়িং লাইটটা দূর থেকে এসে পড়েছে। একইভাবে আমরা আমাদের এই ফটোটার লেফট সাইডেও এরকমভাবে ড্রয়িং করে নিব। এরপর লেয়ার অপশন থেকে এই লেয়ারটার উপরে ক্লিক করব। দেন উপর থেকে যে মার্জ অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। তাহলেই আমাদের গ্লোটা ফটোর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন আবার লেয়ার অপশনে ক্লিক করব। এরপর ফটো লেয়ারটার উপরে ক্লিক করলে উপরে দেখতে পাচ্ছেন HSL অ্যাডজাস্ট, এই অপশনে ক্লিক করলে এখান থেকে আমরা যে কোনো একটি পছন্দের কালারে এই ফটোটাকে সেভ করে নিতে পারবো।
কোন কালারে ফটোটাকে দেখতে বেশি সুন্দর লাগবে এটা দেখার জন্য উপরের যে লাইনটা এটা খুব স্লো মোশনে টেনে টেনে দেখে নেবেন। যাই হোক, এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করার পর উপরে যে ডান অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করব। উপরের কর্নার থেকে এই অপশনে ক্লিক করব। এখান থেকে শুধুমাত্র শেয়ার যে অপশনটা এখানে ক্লিক করব। সেভ টু ডিভাইসে ক্লিক করার পর একদম নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এই অপশনে ক্লিক করে দেব। এখন এই ফটোটা আমরা গ্যালারি থেকে পেয়ে যাব। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ করার আগে আবারও ছোট্ট একটি রিকোয়েস্ট, এখন পর্যন্ত যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।